সুন্দর একটা দিনে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমি তোমাদের সাথে। সংসারের সব কাজ গুছিয়ে আবার চলে গেলাম ছেলের স্কুলে, ছেলের কপি চেক করার জন্য। আবার বাড়িতে ফিরে এসে সংসারের টুকটাক কাজ করে আর নতুন ঘরে টাইলসের কাজ চলতেছে, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে ধরতে গেলে অনেকই ব্যস্ত ছিলাম সারাটা দিন, তো ব্যস্ততাময় একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এমনিতে তো প্রত্যেকটা দিনই কষ্টে আর অনেক ব্যস্তই যায়, কিন্তু তার মধ্যে আরেকটু আজকে ব্যস্ত ছিলাম সারাটা দিন। তো সারাটা দিন কি কি করলাম সব কিছুই কিন্তু দেখতে পারবে এই ভিডিওতে। তো অনেকই ব্যস্ত ছিলাম আজকের দিনটা বলতে পারো, আর এতটা গরম ছিল আজকে দিনটা, কিন্তু খুবই সুন্দর। সকালে আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে, তখন কিন্তু সকাল 6টার মতো বাজে, আকাশটা এত সুন্দর ছিল। তো তারপর এত রোদ হইছে, মানে বলার বাহিরে এত গরম পড়ে গেছে হঠাৎ করে আজকে আমাদের এখানে। মানে সারাটা দিন অনেকই গরম গেছে আর অনেকই ব্যস্ত ছিলাম আমি, মানে অনেক কষ্ট করছি আজকে সারাটা দিন। তো সব কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়ছি 6:30টায়, আর আজকে কিন্তু আমার ছেলের স্কুল নাই, সে বাড়িতেই আছে, কারণ তার স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে। তো তাকে নিয়ে আমি যাব স্কুলে আর মেয়েকেও নিয়ে যাব। তো আগে সংসারের টুকটাক কাজগুলো করে নিতে হবে, তো যার জন্য সংসারের কাজগুলো আগে করে নিতেছি। রান্নাবান্না, সকালের খাবার দাবার সব কিছু করে ঘরটা সব গুছিয়ে থুয়ে তারপরে কিন্তু আমি 9টা-10টার দিকে স্কুলে চলে যাব। তো চলো দেখো তাহলে কি করতেছি। সকালে ঘুম থেকে উঠে আগে আমি দেখো দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিছি, কারণ রাতে হাজবেন্ড বহুতগুলো আম নিয়ে আসছে। তো রাতেই বলে রাখছিল যে সকালে এসে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে, আর আমিও খাবো, ছেলেও খাবে, মানে 3জনই খাবো। তো যার জন্য আর কি সকালের খাবারটা রেডি করতেছি না, সেটা তো মানে যখন খাবো তখনই করে নেওয়া যাবে। তো যার জন্য সকালে উঠে ভাবলাম যে দুপুরে রান্নাবান্নাটা করে নেই, মানে কাজগুলো আগে আজকে গুছিয়ে নেই, যেহেতু এক জায়গায় বের হব আর বাচ্চা কাচ্চা নিয়ে বের হইতে তো একটু সময় লাগেই, তোমরা তো ভালো করেই জানো সেটা। তো যার জন্য দেখো এখানে মিষ্টি লাউ, আমি মিষ্টি কুমড়া, জানি না তোমরা কি বলো, এটাকে কিন্তু আমরা মিষ্টি কুমড়া বলি। তো সেটা দিয়ে শুকনা মাছ দিয়ে আজকে রান্না করব। বাড়িতে মাছ মাংস কিছুই নেই আজকে বলতে গেলে, আর এত গরমে কিন্তু কিছুই খেতে ইচ্ছা করে না। তো ডাল ভাজি করলে কিন্তু একটু সময় বেশি লাগবে, ডাল বানাবো আবার ভাজি বানাবো একটা। তো কালকেও বানাইছিলাম ডাল ভোল ভাজি, তো আজকে ভাবলাম যে একটা সবজি করে নেই, আর দুপুরে দেখা যাবে কি করা যায়। তো যাই হোক, এখনকার মতো খালি এই যে শুটকি দিয়ে এই মাছটা রান্না করব, আর রান্না করে তারপরে সংসারে আর যে টুকটাক কাজগুলো আছে, কাপড় কাচা, ঘরটর পরিষ্কার করা, এগুলাই করব, করে তারপরে চলে যাব স্কুলে। তো বহুত দিন পর কিন্তু আজকে ছেলের স্কুলে যাব, অনেক ভালো লাগতেছে, কিন্তু আবার মানে খারাপও লাগে, কারণ এত গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হইতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো উঠে ব্রাশ ট্রাশ করে সকালের খাবার খাইতে চলে আসছে, আর আমি তো এই ঘরে ব্যস্ত হয়েছিলাম আজকে, মানে তাকে ডাকতে পারি নাই, আর সে একা একাই উঠে পড়ছে। এখন প্রায় 7:30টার মতো বাজে। তো আমি বললাম আমি একটু ব্যস্ত আছি, তুমি আমটা কেটে তারপরে মুড়ি দিয়ে খেয়ে নাও। তো আমি এদিকে দেখো এই জিনিসগুলো পরিষ্কার করতেছি, বহুত দিন থেকে আর কি পরিষ্কার করা হয় না, বহুত দিন বলতে 2-3 দিন হয়ে গেল, মানে পরিষ্কার করতে পারতেছি না, একটু কাজের চাপ বেশি। এমনিতে তো সংসারের কাজ সব করা লাগে, আবার ওইদিকে মিস্ত্রিরা কাজ করে, তাদের সারাদিনই ডাকাডাকি, এটা দাও ওটা দাও, মানে সবসময় এটা ওটা লাগে, তাদেরকে দিতে হয়, আবার একটু দেখতেও যাইতে হয় কি করলো না করলো। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যাক, তার উপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, যেহেতু নতুন ঘরে কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি আমরা নতুন ঘরে চলে যাব ইনশাআল্লাহ, খুব আশা করে আছি। আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব সবটাই, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো মিস করো না প্লিজ। এতদিন ধরে দেখে আসতেছো, আর নতুন ঘরে যাওয়ার পর কেমন লাগে, কি সমাচার, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড, জানি না তোমরা কেমন, বাট আমার নতুন ঘরে যাওয়ার যে মানে একটা এক্সাইটমেন্ট, ওটা কিন্তু এখন থেকেই কাজ করতেছে। জানি না কতদিনে যেতে পারবো, খুব তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করতেছি, তো আল্লাহ জানে, আল্লাহর কাছে সব কিছুই। তো যাই হোক, ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো চাটা খেয়ে চলে গেল, মানে মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে কিন্তু চলে গেছে, আবার ছেলেটাকে একটু দিয়ে গেছে, নিজে মানে রেডি করে দিয়ে গেছে, আমটা ছুলিয়ে টুলিয়ে তারপরে মুড়ি দিয়ে গেছে, আমি মেখে দিলাম, তারপরে খাইতেছে ছেলেটা। ভাবলাম যে ওইদিকে সবজিটা হইতে থাক, আমি এদিকে কাপড় আসছিল কতগুলা, সার্ফের জলে ভিজিয়ে দিয়ে আসি। আর কাপড়গুলা সার্ফের জলে আগের থেকে ভিজিয়ে রাখলে কিন্তু ধুইতে এতটা কষ্ট হয় না, আর যখন
যখন ধুবো তখন যদি ভিজিয়ে দেওয়া যায় তাহলে একটু ভালো করে মানে ধুইতে লাগে। তো যার জন্য আগেই আমি কিন্তু সব সময় কাপড়টা ভিজিয়ে রাখি সার্ফের জলে, তারপরে 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা দেরি হলেও কোনো ব্যাপার না আর কি। কাপড়টা ভালো করে ভিজে ময়লা টয়লাগুলো একদম নরম হয়ে যায়, তখন কিন্তু অল্প অল্প মানে শক্তি করলেই কিন্তু কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো যার জন্য এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো এখন গাছগুলোতে আজকে পানি দেব, 2 দিন থেকে ভালো করে পানি দিই না, একটু একটু করে পানি দেই। তো এদিকে পানি দিতে এসে দেখি যে আমার মোবাইলটা একদমই চার্জ নাই, অফ হয়ে গেছে। তো একটু পানি দিতে পারছি, তারপরে না ক্যামেরাটা একাই অন মানে অফ হয়ে গেছে, আমি দেখতেই পারি নাই। তো পানি টানি দেওয়ার পর মানে মোবাইলের কাছে যায় দেখি যে মোবাইলটা অফ। তো তখন আর কি করব, মোবাইলটা চার্জে দিয়েই গাছগুলোতে পানি টানি দেওয়া হয়ে গেছে। তারপরে সবজিটাও দেখি হয়ে গেছে, অফ ক্যামেরায় এই সবজিটাও নামিয়ে রাখছি, ভাবছি যে পরে দেখায় দিব। তো মোবাইলটা এখন একটু চার্জ হয়েছে, তো নিয়ে আসা ভাবলাম যে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নেই আর তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে গ্যাসটা পরিষ্কার করতেছি আর সবজিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কেমন হয়েছে। তোমরা তো জাস্ট খালি দেখতেই পারবা, খাইতে তো আর পারবা না, তো খাওয়াটা তো আমি খাবো। আর মিষ্টি কুমড়ায় কিন্তু আমি সবসময় একটু চিনি ব্যবহার করি, আর চিনি দিলে এতে করে একটু মিষ্টি লাগে, খাইতে ভালো লাগে। নামটা হতে পারে মিষ্টি কুমড়া, কিন্তু খেতে কিন্তু একদমই মিষ্টি ছিল না। আজকাল লাউটা এতটা খারাপ ছিল, মানে কাটার সময় আমার খুবই মানে রাগ উঠে গেছিলো। আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এমন কেন লাউটা মানে কাটতেই পারতেছিলাম না, এত আশ মানে লতার মতো সাইজ ছিল, ভিতরে কোনো মাংস ছিল না লাউটার ভিতরে। তো যাই হোক, তোমাদের দাদা বললো ভিতরে তো গিয়ে আমি দেখতে পারি নাই, অমনি রান্না করো, কিছু হবে না। তারপরে কষ্ট করে অমনি কাটাকুটা করে আমান একটা মানে আস্ত একটা লাউ কেটে ওইটুকু মানে সবজি হয়ে গেছে, কি আর করবো বলো, আধাটুকুই আমি ফেলাইয়া দিচ্ছি। তো যাই হোক, সবজি টবজি রান্না করাও শেষ, গ্যাসটাও মুছে নিলাম। এখন বাসনগুলো দেখো, সকালের খাবারের পর রান্নাবান্নার পর যে বাসনগুলো ছিল, বাসনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আর তারপরে বেডরুমটাও পরিষ্কার করব। কিচেনের কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে প্রায়, সব কিছু তো আগেই মুছে নিছিলাম, জাস্ট খালি রান্না করার পর যেগুলো বাসন ছিল এগুলো ধুয়ে নিলাম। এখন বেডরুমটা পরিষ্কার করব আর আমার মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়বো। কালকেও কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারি নাই, তো ভাবলাম আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেই। তাহলে চলো, ফার্স্ট কমেন্ট ছিল মরিয়ম বেনজির আপু, আমাকে কালকে কমেন্ট করছিল, খুব ভালো লাগলো আপু ভিডিওটা, তোমার গাছগুলা একটু বাইরে রেখো। হ্যাঁ আপু, আমি না বাহিরে রাখি মাঝে মধ্যে, কেন আমি বাহিরে রাখি না জানো, এই যে ছাগল গরু এগুলো না আমাদের বাড়িতে ঢুকে যায়। আমি জানি গাছগুলো একটু বাহিরে রাখলে রোদ পাইলে ভালো হবে, গাছের চেহারাটা একটু ভালো হবে, কিন্তু আমি না কেমন জানি ভয় পাই। বাহিরে রেখে তো আমি ঘরে কাজ করতে নেই, তো ওইদিকে যদি ছাগল গরু এসে খায়া ফেলায় তাহলে তো আমার খুবই খারাপ লাগবে। অনেক কষ্ট করে যত্ন করে গাছগুলোকে এত দূর পর্যন্ত আনছি, এখন যদি ছাগলে খায় তাহলে কিন্তু গাছটা আর ভালো হবে না। আর ছাগলে খাওয়া গাছ কিন্তু ভালো হতে চায় না সহজে, তো যার জন্য কিন্তু আমি ভিতরেই রাখি সব সময়। আবার কত টাইমে বাহিরে বের করে রাখি, আবার নিয়ে ভিতরে রেখে দেই। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই কথাটা মানে মনে করে দেওয়ার জন্য। প্রায় 2 দিন থেকে আমি বাহিরে বের করতেছি না, ভিতরে রাখতেছি, তো ভাবতেছি খুব তাড়াতাড়ি আবার বের করে দেব। তো যাই হোক, আর একটা আপু ব্লগার মুনমুন দিদি আমাকে বলছে পিঠের কথা আমি বলেছিলাম গো, আজকে আরও একবার দেখলাম, একদম ঠিক কথা বলছো, বাচ্চাদেরকে সাথে নিয়ে খেলে ওরা অনেক কিছুই শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ভিডিওগুলো সবসময় দেখো, কমেন্ট করো, আমিও কিন্তু রেগুলার তোমার ভিডিও দেখি, অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলা। তোমার বাড়িটা অনেক সুন্দর, আর তোমার ঘরের সামনে যে জায়গাটা অনেক ভালো লাগে আমার, তুমি যে কাপড় টাপড় শুকিয়ে দাও। তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি যে তৈবিটার কথা বলছি তুমি আজকেও দেখছো, তার জন্য আমার অনেক ভালো লাগলো যে আমার ভিডিওটা তুমি সম্পূর্ণ ভিডিওই দেখছো। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে, এইভাবে আমার পাশে থেকো। তারপরে রুমিশজিৎ আইডি থেকে দিদি আমাকে বলছে একদম ঠিক কথা বলছো, যেমন কিছু কিছু কথা থাকে যা হাজব্যান্ডের সঙ্গেও শেয়ার করা যায় না, তবে আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে এমন কোনো গোপন কোনো কিছু নেই যেটা আমরা শেয়ার করি না, আমরা সমস্ত কিছু শেয়ার করি। আমিও তাই, আমার মনে কোনো কথা আমি গোপন রাখতে পারি না, সব কিছুই আমি আমার বরের সাথে শেয়ার করি, জানো তো। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি আমাকে এত বড় একটা কমেন্ট করছো, পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর তুমি যে আমার সবসময় ভিডিওগুলো দেখো তাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আসলে আমরা কিন্তু সব কথাই হাজব্যান্ডের সাথে শেয়ার করি, কিন্তু ওরা কিন্তু সব কথা আমাদের সাথে মাঝে মধ্যে মানে শেয়ার করে না, লুকিয়ে রাখে, দেখবা অনেক কিছুই লুকিয়ে রাখে। জানি না তোমাদের দাদাভাইগুলো কেমন, আমারটা কিন্তু এরকম।
তো যাই হোক, আরও অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করছে, সবগুলা কমেন্ট আজকে পড়তে পারবো না, কারণ আমার ভিডিওর কথাও কিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি। আর সব কমেন্টে মানে পড়তে গেলে কিন্তু ভিডিওর কথা একদমই বলতে পারবো না, তো যার জন্য কিন্তু কিছু কিছু কমেন্ট পড়ি যেগুলো আর কি মানে পড়লে ভালো লাগবে আর ভালো লাগে আমার দেখে, তার মানে সেই কমেন্টগুলোই আমি কিন্তু সবসময় পড়ার চেষ্টা করি। আরও কিন্তু অনেক আপুরাই কমেন্ট করছে, তো আমি পড়ে নিতেছি। তো এখন দেখো আমি কিন্তু সংসারের সব কাজ করে, ঘরের সব কাজকর্ম করে কিন্তু আমি স্কুলে চলে আসছি। এই যে তোমাদের কিন্তু আমি স্কুলটা একটু শেয়ার করলাম, তোমরা তো দেখতেই পারছো। আমার ছেলের স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লাগে স্কুলটা। আর খুবই পুরনো স্কুল এটা, মানে মিশন স্কুল, তো বহুত আগের স্কুল। তো যার জন্য না মানে স্কুলের যে জমিটা এত বড় আর কি, সাইজটা এত বড়, স্কুলটা খুবই বড় আর কি। মানে বাচ্চারা খেলাধুলা করতে কোনো মানে জায়গার অভাব নাই, এত জায়গা। আর স্কুলটা হোস্টেল টোস্টেল মিলিয়ে একটা স্কুল, অনেক বড় একটা স্কুল। তো যাই হোক, স্কুলটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু আমি আমার ছেলের ক্লাসরুমে চলে আসছি। আর আমার ছেলের ক্লাসরুমটা কিন্তু একদম 3rd ফ্লোরে, মানে একদম মানে যেটা লাস্ট ফ্লোর ছিল ওইটাতে। তো দেখো আমার ছেলের নাম্বারগুলোও কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। 50-50 পাইছে 3টায়, আর 3টায় একটা 41, 48, 49 পাইছে, অল্পর জন্য একটু নাম্বার কেটে নিছে। তো যাই হোক, অনেকই ভালো হয়েছে আমার জন্য আর কি। ভাবতেছি যে ফার্স্ট টাইম এইরকম এক্সাম দিছে আর কি আমার ছেলে। আর একদিনও তোমাদেরকে মানে বলছিলাম যে এমন করে আর কি কোশ্চেন দেখে দেখে আর একটা পেপারের মধ্যে অ্যান্সার লেখা, কিন্তু এবার ফার্স্ট পাইছে ও, যেহেতু 1-এ উঠছে এবার। এতদিন কিন্তু যে কোশ্চেন মানে যেটা পেপার দিছিল ওইটাতে কোশ্চেন দেখে তলে অ্যান্সারটা লিখতে লাগছে, কিন্তু এবার একটা কোশ্চেন পেপার দিছে, আবার অন্য একটা পেজ দিছে, ওইটাতে কিন্তু লিখতে লাগছে। তো একটু মানে ডিফারেন্ট। তো ফার্স্ট টাইম, তো মানে যতটুকু আশা করছিলাম অতটুকুই পাইছে, আর একটু ভালো করতে পারতো। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, পরবর্তী দেখা যাবে আরও। তো যাই হোক, আমি কিন্তু স্কুল থেকে বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মেয়েকে গোসল করাইছি, ভাত বসাইছি, তারপরে মিস্ত্রি ভাইদেরকে চা দিছি। তারপরে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে টাইলসের কাজ, এই রুমটাতে কিন্তু কালকা লাগাইছে, আমি কালকা দেখাইতে পারি নাই কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো এই মিডিলের রুমটাতে আজকে লাগাবে, আর এই যে কিচেনের ওয়ালে লাগাইতেছে। এই যে দেখো কেমন লাগছে কমেন্টে জানাবা কিন্তু। আমি কিন্তু একটু একটু করে শেয়ার করতেছি, ভাবছি একদম লাগানো হইলে সুন্দর করে ঘরটা একদিন ঘুরে দেখাবো তোমাদের সাথে। অনেক আপু ভাইয়ারাই আমার মানে ঘরটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে চাইতেছে, কিন্তু আমি মানে পারতেছি না দেখাইতে। তো খুব সুন আর কি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যে আপুরা দেখে আসো, যদি নতুন কেউ আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।